হ্যালো আমার ভালোবাসার গুলুমুলু বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আর আমার ভিডিওগুলো দেখে দেখে নিজেকে শান্ত রেখেছো। আমি তোমাদের জন্য নিয়মিত এমনই সব মজার মজার ভিডিও নিয়ে আসি, আর সাথে থাকছে তোমাদের অতি প্রিয় গল্প। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে শোনাবো বৌদি আর অফিসের কলিগের সাথে ইচ্ছা পূরণের গল্প। সাগর, বয়স 29 বছর, ইঞ্জিনিয়ার, একটি আইটি কোম্পানিতে চাকরি করে। সাগর খুব ওই প্রকৃতির একটি ছেলে। আর সাগরের প্রধান দুর্বলতা হচ্ছে বিবাহিত মহিলারা। তার মানে এই নয় যে সাগরের অবিবাহিত মেয়েদের ভালো লাগে না, কিন্তু ভালো বৌদি দেখলে সাগর আর ঠিক থাকতে পারে না। সাগরের বাড়ি দেবনাথ এলাকার একটি এলাকাতে, আর তাদের এলাকাতে আবেদনময়ী বৌদিদের ছড়াছড়ি। সাগরদের পাশের বাড়ির বৌদির নাম সোনালী, বয়স 34, এক ছেলে। সোনালী বৌদির বর তমালদা, একটা ঘড়ি কোম্পানির এরিয়ার ম্যানেজার। সোনালী অপসরা সুন্দরী না হলেও ওর চোখ দুটো অসাধারণ। যেরকম চোখ, এর মধ্যে ডুবে যাওয়া যায়। গায়ের রং একটু চাপা, আর ভুবন মোহনীয় হাসি। সাগরের সাথে বৌদির খুব বেশি আলাপ ছিল না, ওই টুকটাক দেখা হলে কথাবার্তা, এই আর কি। সাগর অনেক দিন ধরেই তাদের বাড়ির ছাদ বা বাড়ির জানালা দিয়ে উকিঝুঁকি মারত, যদি বৌদিকে একটু অগোছালো ভাবে দেখা যায়। কিন্তু সেগুলো বাড়ি, বৌদি বাড়িতে সবসময় ফুল স্লিভ হাউস কোট পরে থাকে, তাই সেরকম কোনো সুযোগ পাওয়া যেত না। আর তমালদার সাথে ভালো সম্পর্ক হওয়ার দরুন সাগর খুব বেশি এগোতে পারতো না। একদিন সকালে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে সাগর, সেই সময় তার মা এসে বলল, তোকে বলতে ভুলে গেছি, আজকে আধার কার্ডের জন্য যেতে হবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তোর একটু দেরি করে অফিস গেলে হয় না? সাগর বলল, না, আজকে সকালে একটা মিটিং আছে, তুমি তোমাকে আগে থেকে বলবে। যাই হোক, একটা কাজ করো, তোমরা গিয়ে করে এসো, আমি দুপুরের পর ফিরে আসার চেষ্টা করব। সাগরের মনটা বিগড়ে গেল। আজকে শিউলিদের সাথে অফিসের পর এসি কিনতে যাওয়ার কথা ছিল। শিউলিদের এসিটা খুব প্রবলেম করছে, তাই এক্সচেঞ্জ করবে। শিউলিদি সাগরের টিমের সিনিয়র মেম্বার, বড় আমেরিকা গেছে 3 মাস হলো, বয়স 36, ফিগার ভালোই, ছেলেপিলে নেই এখনো। যেহেতু অফিস কলিগ, তাই সাবধানে এগোতে হচ্ছে সাগরকে। হালকা ফ্ল্যাট আর এদিক ওদিক অ্যাক্সিডেন্টাল ছোঁয়া অবধি এগিয়েছে ব্যাপারটা। সাগর অফিস পৌঁছালো 9টা 30-এ। ডেস্কে বসে আছে সাগর। শিউলিদি এসে ধরলো, শোনো না, আজকে এসিটা দেখে নিয়ে একসাথে ডিনার করে ফিরবো। মনটা আরো খারাপ হয়ে গেল সাগরের। সাগর শিউলিদিকে বলল ব্যাপারটা। সাগর দেখলো শিউলিদির মুখটা কেমন যেন আধায় ঢেকে গেল। বলল, কি আর করা যাবে, আমারই ভাগ্য খারাপ। সাগরের কিরকম যেন খটকা লাগলো কথাটা শুনে। সাগর সঙ্গে সঙ্গে শিউলিদির হাতটা ধরে বলল, আজকে দিনটা ক্ষমা করে দাও, কালকে যাবই যাব। শিউলিদি বলল, কালকে বিকালে ক্লায়েন্ট মিটিং আছে, অফিস থেকে বেরোতে তো দেরি হয়ে যাবে। হঠাৎ যেন একটা আশার আলো দেখতে পেল সাগর। সাগর বলল, তা হোক না দেরি, পরশু তো শনিবার, একটু রাত করে ফিরলে তেমন কোনো প্রবলেম হবে না। সাগর দেখলো শিউলিটি একটু খুশি হলো, বলল, ঠিক আছে, তাই হবে। সাগর অফিসের কাজ সেরে লাঞ্চের আগে গিয়ে পৌঁছালো। স্কুলের সামনে পৌঁছে দেখলো তখনও বিশাল 4-5টা লাইন দিতে গিয়ে সাগরের চোখ ছানা বড়া। লাইনের শেষে দাঁড়িয়ে সোনালী বৌদি সাগরকে দেখে একটা সৌজন্য মাখা হাসি দিল। একটা নীল রঙের শাড়ি পরেছে আর স্লিভলেস ব্লাউজ। সাগর সোনালীর পেছনে এসে লাইন দিল। সোনালী জিজ্ঞেস করলো, কাকু কাকিমাকে তো দেখলাম সকালে করিয়ে এলো, তুমি এখন? সাগর বলল, অফিসের কাজ ছিল, সেটা মিটিয়ে এলাম। সাগর মনে মনে ভাবলো, ভাগ্যিস সকালে আসেনি, জায়গাটা একটু ছোট হওয়াতে সবাই বেশ ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছিল। সোনালীর গায়ের সুগন্ধিতে সাগর মাতাল হতে থাকলো। পিঠটা হালকা ঘামে ভেজা, আর চুলগুলো তার মধ্যে লেপ্টে আছে। সাগরের মনে হচ্ছিল ওখানে আলতো করে একটা চুমু এঁকে দিতে। সাগর তার ব্যাগটা হাত থেকে কাঁধে নিল। জানি না সাগর ভুল দেখলো কিনা, কিন্তু সোনালী যেন হালকা একটু কেঁপে উঠল। সাগর মনে মনে ভাবলো, একটু রিস্ক নিতে হবে, দেখি না কি হয়। সাগর আবার তার হাতটা আস্তে করে পেছনে ঠেকালো, অন্য হাতে মোবাইল নিয়ে নাড়াচাড়া করতে লাগলো, যেন মনে হয় অন্যমনস্কভাবে লেগে গেছে। সাগর দেখলো সোনালীর কোনো খেয়ালই নেই এইদিকে। সেও হাতে মোবাইল নিয়ে খুটখাট করে যাচ্ছে, কিন্তু নিজেকে সরিয়ে নিচ্ছে না। আস্তে আস্তে চাপটা বাড়লো সাগর দেখলো সোনালী একটু ওদিক ওদিক তাকিয়ে আবার মোবাইলে মন দিল। সাগরের মন আরো কিছু ছুতে চাচ্ছিল, কিন্তু সেটা এখানে বাড়াবাড়ি হয়ে যাবে।
সাগর সোনালীকে জিজ্ঞেস করলো, রিও কোথায়? রিও সোনালীর ছেলের নাম। সোনালী বলল, ওকে পিসির বাড়ি রেখে এসেছি। সাগর এবার টুকটাক এদিক ওদিকের কথা শুরু করলো। হ্যাঁ, সেই সাথে হাতটা ওখানেই রেখে দিয়েছে। সোনালী কথা বলে যাচ্ছে, কিন্তু ওর মুখের রং আস্তে আস্তে গোলাপি হয়ে যাচ্ছে। সোনালী বলল, রিও স্কুলের কম্পিউটারের কোর্স শুরু হয়েছে, একটা কম্পিউটার কিনতে হবে। সাগর এই সুযোগে বলল, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, আমি তোমাকে ভালো কনফিগারেশন এর দোকান বলে দিচ্ছি। সোনালী সাগরের নাম্বারটা নিয়ে রাখলো, বলল ঠিক আছে। এর মধ্যে তারা একদম কাউন্টারের সামনে এসে পৌঁছে গেছে। সাগর দেখলো তার সময় শেষ। কথা বলতে বলতে একটু জোরেই ছুঁয়ে দিল পেছনটা। সোনালী আবার কেঁপে উঠল। আধারের কাজ শেষ হয়ে গেল। সাগর আর সোনালী হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরতে লাগলো। সাগর দেখলো সোনালী খুব বেশি কথা বলছে না। সাগর মনে মনে ভাবলো যে সোনালীর বাড়ি এখন ফাঁকা, যদি কিছু চান্স পাওয়া যায়। কিন্তু সেগুড়ে বালি। রাস্তার মোড়ে এসে সোনালী বলল, আমি রিক্সা নিয়ে রিওর পিসির বাড়ি যাব, তারপর রিওকে নিয়ে ফিরবো। সাগরের কি আর করা, একা একা বাড়ি ফিরতে হলো। রাতে খাওয়ার পরে শুয়ে হোয়াটসঅ্যাপ খুলে দেখে সোনালীর মেসেজ লেখা, হ্যালো, কম্পিউটার ডিটেলসটা পাঠাও, থ্যাঙ্কস। সাগর তাড়াতাড়ি করে একটা কম্পিউটার ডিটেলস আর চাঁদনি চকের একটা দোকানের ডিটেলস পাঠিয়ে দিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু মেসেজ দেখলো না। একটু হতাশ হয়ে ঘুমিয়ে পড়লো সাগর। পরদিন সকালে অফিসের জন্য রেডি হচ্ছে সাগর। দেখে সোনালীর ফোন। সাগর ফোন রিসিভ করে বলল, হ্যালো, আমি সোনালী বলছি। কি ব্যাপার? তোমার দাদা একটু কথা বলবে। হ্যালো সাগর। হ্যাঁ তোমালদা, তোমার কম্পিউটার ডিটেলসটা পেলাম, থ্যাঙ্কস। তবে আর একটা হেল্প করতে পারবে? তুমি যদি দোকানের জায়গাটা আমাকে বুঝিয়ে দিতে তাহলে একটু সুবিধে হতো। আসলে এখন অফিসের কাছ থেকে একদম সময় পাচ্ছি না। রোজ বাড়ি ফিরতেও অনেক রাত হয়ে যাচ্ছে, তাই হয়তো তোমার বৌদিকে একা একাই যেতে হবে। সাগর দেখলো এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না, তাই বৌদি একা গেলে কি ম্যানেজ করতে পারবে? তার চেয়ে কাল শনিবার আছে, আমি সঙ্গে যেতে পারি, তাহলে তো খুব ভালোই হয়। কিভাবে যে তোমাকে ধন্যবাদ দেব? তোমার একটা খাওয়া পাওনা হয়ে রইল তাহলে। সাগর মনে মনে ভাবলো, খাওয়ার সুযোগেই তো যাচ্ছি, তবে যেটা খেতে চাই সেটা তুমি খাওয়াতে পারবে না, তোমার বউ পারবে। ফোনটা কেটে দিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লো সাগর। আজ আবার শিউলিদির সাথে এসি কিনতে যেতে হবে। দাদাদের অবর্তমানে বৌদিদের নিয়ে শপিং করতে করতেই সময় বেরিয়ে যাচ্ছে সাগরের। সার্ভিস চার্জটা পেলেই হয়। অফিস শেষ হতে হতে একটু দেরি হয়ে গেল। শিউলিদির আর সাগরের বেরোতে বেরোতে প্রায় 8টা বেজে গেল। শিউলিদিকে আজকে বেশ সুন্দর লাগছে, একটা স্লিভলেস কুর্তি আর জিন্স পরা। শিউলিদি নিজেই ড্রাইভ করছে, বেশ জোরের সাথেই চালিয়েছে। তারা দোকানে পৌঁছে গেল 8:30টার মধ্যে। এসি কেনা হলো, বলল রবিবার গিয়ে ইনস্টল করে দেবে। দোকান থেকে বেরিয়ে শিউলিদি বলল, চলো এবারে কোথাও গিয়ে ডিনারটা সারা যাক। তারপর কি হলো তা আমি তোমাদের আগামী দিন শোনাবো, চলে এসো কিন্তু। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি? আমি জানি আমার ভিডিও দেখে দেখে খুব সুখ পাও। এমনই সব মজার ভিডিও আর সুখের গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। বাই বাই।